স্ক্রুটিনি চলছে, নির্বাচন কমিশন এখনো স্ক্রুটিনি চালাচ্ছে। 27 লক্ষ এখনো পর্যন্ত স্ক্রুটিনি বাকি, এবং দ্রুত নির্দেশ দেওয়া হলো দ্রুত শেষ করার। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কি বলা হচ্ছে কমিশনের তরফে? দেখো, দেখা যাচ্ছে যে রোল অবজারভার এবং মাইক্রো অবজারভারদের যে পর্যবেক্ষণ, সেখানে এখনো পর্যন্ত 27 লক্ষ ভোটারদের ডকুমেন্ট যেগুলি ভেরিফাই করা বাকি রয়েছে এবং নিষ্পত্তি করাও বাকি রয়েছে। তাই এই 27 লক্ষ ভোটারের যাবতীয় ডকুমেন্ট দ্রুত ভেরিফাই করে যাতে নিষ্পত্তি করে দেওয়া হয়, সেই নির্দেশ জেলা শাসকদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিলেন। কেন এই নির্দেশ দিতে হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে? তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার তারা দেখছেন এই এসআইআর এর রাজ্যে এসআইআর এর কাজের অগ্রগতি নিয়ে, এবং তাদেরই পর্যবেক্ষণে ধরা পড়ছে যে রাজ্যে এখনো পর্যন্ত 27 লক্ষ ভোটারের ডকুমেন্ট ভেরিফাই করে অভিযোগের নিষ্পত্তি করা বাকি রয়েছে। জেলা শাসকদের তাই নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই কাজ করতে। কিন্তু এরই মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটি হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যার। একাধিক ইয়ারও তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানাচ্ছেন যে মাঝে মধ্যেই কমিশনের সফটওয়্যার অচল হয়ে পড়ছে। এই কারণে অনেক ক্ষেত্রে অভিযোগের নিষ্পত্তি করা যাচ্ছে না, এবং তা নিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকেও জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের টাইমলাইন রয়েছে আগামী 21 তারিখ পর্যন্ত। কিন্তু তার আগে এই 4 দিনের মধ্যে এই 27 লক্ষ ভোটারের ডকুমেন্ট যাচাই করে অর্থাৎ ভেরিফাই করে কিভাবে অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব, এটাই এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেখানে কমিশনের সফটওয়্যার মাঝে মধ্যেই অচল হয়ে পড়ছে। আজ সকালেও কমিশনের সফটওয়্যার অচল হয়ে পড়েছিল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এখন এটাই সব থেকে বড় প্রশ্ন যে 21 তারিখের মধ্যে এই 27 লক্ষ ডকুমেন্ট ভেরিফাই করে অভিযোগের নিষ্পত্তি করা যাবে নাকি। ওকে, বেশ। মাথাভাঙায় অনুপ্রবেশ করে জামিনে সিএ, দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর।